নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, অনেক সময় আমরা ফোনে কথা বলতে বলতে কিন্তু নেটওয়ার্কটা ঠিকমতো পাই না। অর্থাৎ কোনো বন্ধুর সাথে কথা বলছি বা কারোর সাথে গুরুত্বপূর্ণ কথা বলছি, সে সময় কিন্তু কথাগুলো কেটে কেটে যায় বা ভালো করে শোনা যায় না বা স্পষ্ট শোনা যায় না, বা কথার মাঝখানে যে ইম্পর্টেন্ট কথাগুলো আছে সেগুলো কেটে যায় বা শোনা যায় না। যাদের ঘরবাড়ি একটু ফ্ল্যাটে থাকে, 10তলা 12তলা বা 4-5তলার উপরে থাকে, তাদের কিন্তু নেটওয়ার্কের খুব সমস্যা হয়ে থাকে। বা একটু রুরাল এরিয়াতে যারা থাকে, গ্রামের দিকে, তাদের কিন্তু নেটওয়ার্কের একটা সমস্যা হয়ে থাকে। তো বন্ধুরা, এই সমস্ত প্রবলেমের সমাধানের জন্য আজকে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। এই ভিডিওটি দ্বারা আপনারা অনেক অনেক উপকৃত হতে চলেছেন। তো বন্ধুরা, আমি আজকে এমন একটি সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংস শিখে নিলে আপনাদের মোবাইলের নেটওয়ার্ক কিন্তু খুবই পরিষ্কার আসবে, কথা কিন্তু খুব পরিষ্কার আপনারা শুনতে পারবেন, কোনো নেটওয়ার্কের প্রবলেম কিন্তু আসবে না। 80 থেকে 90% কিন্তু প্রবলেম আপনাদের সলভ হয়ে যাবে। মোবাইলের নেটওয়ার্ক প্রবলেম সলভ করার জন্য প্রথমে আপনাদের কি করতে হবে, মোবাইলের যে সেটিংস অপশানটি আছে বন্ধুরা, সেই সেটিংস অপশানে আপনাদের চলে আসতে হবে। আমি আমার মোবাইলের সেটিংস অপশানে চলে আসলাম। তারপর এরকম একটা পেজ আপনারা দেখতে পারবেন। তারপর আপনারা যে সিমের নেটওয়ার্কটিকে চেঞ্জ করতে চাইছেন বা একটু পাল্টে দিতে চাইছেন, সেটাতে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। আমি এখানে চলে আসলাম সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। এখানে একটা অপশান আছে, দেখুন বন্ধুরা, সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে। এই অপশানে আপনারা টাচ করে দেবেন, এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। তারপর এরকম দেখতে পাচ্ছেন সিম 1 আর সিম 2, একটা আছে ভোডাফোনের সিম, একটা আছে বিএসএনএল। যে মোবাইলের নেটওয়ার্ক আপনারা চেঞ্জ করতে চাইছেন, সে সিমে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে বা ক্লিক করে দিতে হবে। আমি ধরুন এই ভোডাফোনের নেটওয়ার্কটা একটু ভালো করতে চাইছি, বেটার করতে চাইছি, তো আমি এখানে ভোডাফোনের সিমে ক্লিক করে দেবো। তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবো বন্ধুরা। এখানে নিচে দেখতে পাবেন বন্ধুরা, মোবাইল নেটওয়ার্ক বলে একটা অপশান দেখতে পারবে। অ্যাক্সেস পয়েন্ট নেমস, প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ আর মোবাইল নেটওয়ার্ক। এই প্রেফার্ড নেটওয়ার্ক টাইপে আপনাদের কিন্তু টাচ করে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আবারও মার্ক করে, প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ, এটা কিন্তু মেন একটা অপশান। প্রেফার্ড নেটওয়ার্ক টাইপে আমি টাচ করে দিলাম। দেখুন, আমার যেহেতু রেডমির মোবাইল, আমার প্রেফার এলটি সিলেক্ট করা আছে অলরেডি, ঠিক আছে, অটোমেটিক করা আছে। আপনাদের মোবাইল যদি 4G হয়ে থাকে বা 3G হয়ে থাকে, তাহলে আপনারা নেটওয়ার্কটিকে প্রেফার 3Gতে কিন্তু সিলেক্ট করে নেবেন। এই দেখুন, প্রেফার নেটওয়ার্কটা কিন্তু 3Gতে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এই দেখুন, প্রেফার নেটওয়ার্ক 3Gতে কিন্তু সেট হয়ে গেল। প্রেফার 3G সেট করার পরে আপনাদের ব্যাকে আবার চলে আসতে হবে। এই যে নিচে আরেকটা অপশান দেখছেন, ইউজ ভোল্ট, VOLTE, এটাকে কিন্তু আপনাদের অফ করে দিতে হবে বন্ধুরা। এই দেখুন, এই যে ভোল্ট অপশানটি আছে, সেটাকে কিন্তু আপনাদের অফ করে দিতে হবে। তাহলে আমি এই ইউজ ভোল্ট অপশানটিকে আপনাদের অফ করে দিতে হবে, আমি অফ করে দিলাম। তারপর আরেকটা ব্যাপার কিন্তু বন্ধুরা, আপনারা যখন ফোন করবেন বা কাউকে কল করবেন, তাহলে কিন্তু এটা 3Gতে রাখবেন, ঠিক আছে বন্ধুরা। নাহলে কিন্তু আপনাদের যে নেট করেন, ইউটিউব দেখেন বা ফেসবুক চালান, তাহলে কিন্তু সেটাতে প্রবলেম হতে পারে। যখনই কথা বলবেন বন্ধুরা, তখনই এটা 3Gতে করে রাখবেন, তাহলে কিন্তু এটা একটা সুফল পাবেন বা ভালো একটা সাকসেস পাবেন। আবার যখনই বন্ধুরা আপনারা ইন্টারনেট করবেন, তখন বন্ধুরা আপনারা কি করবেন, এটা আবার 4Gতে সিলেক্ট করে দেবেন। কিন্তু এই যে প্রেফার নেটওয়ার্ক আছে, সেটাকে প্রেফার এলটি করে দেবেন বা 4Gতে সিলেক্ট করে দেবেন যখন আপনারা ইন্টারনেট চালাবেন। আর যখন কল করবেন, কাউকে কথা বলবেন বা ফোনে কথা বলবেন, সেটাকে কিন্তু 3G করে নেবেন। তাহলে কিন্তু একটা ভালো সুফল বা সাকসেস আপনারা এটাতে পাবেন। আশা করছি বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।